Srila Rupa Goswami's discipleship. Srila Rupa Goswami Tirobhakti. Srila Rupa Goswami was extremely dear to Sri Chaitanya Mahaprabhu. রূপ গোস্বামী পাদ তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর খুবই প্রিয়জন। থ্রু হিম অ্যান্ড হিজ এল্ডার ব্রাদার, তার এবং তার বড় ভাই শ্রী সনাতন গোস্বামী, তার বড় ভাইয়ের নাম ছিল শ্রী সনাতন গোস্বামী। মহাপ্রভু ডিসএমিনেটেড হিজ ওন টিচিং, মহাপ্রভু নিজের যে শিক্ষা সেটা পুরো জগতে রূপ সনাতনের দ্বারা প্রচার করেছেন মহাপ্রভু। হিজ দ্য এসেন্সিয়াল কনক্লুশন অফ অল স্ক্রিপচার্স, সমস্ত শাস্ত্রের যে সার মহাপ্রভু রূপ সনাতনের দ্বারা পুরো জগৎকে দিয়েছেন, পুরো সমস্ত শাস্ত্রের সারকে দিয়ে দিয়েছেন। Of all scripture, among the devotees of Mahaprabhu, these two are known as his generals. মহাপ্রভু যত ভক্ত ছিল তার মধ্যে এই দুজনকে মহাপ্রভু তার জেনারেল হিসাবে মনে করতেন। জেনারেল, জেনারেল মানে যেমন একটা সেনা হয় তাতে অনেকেই থাকে, তার মধ্যে জেনারেল যে থাকে তাদের সঙ্গে মেন মিটিং হয়, ঠিক আছে? তো সেরকম মহাপ্রভু এনাদের দুজনকে রূপ সনাতনকে তার জেনারেল মনে করতেন। তো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যামংস দ্য ডিভোটিস ইন দ্য গৌড়া গণদেশ দীপিকা, কবি কর্ণপুর হ্যাজ রিটেন দ্যাট শ্রী রূপ গোস্বামী ওয়াজ নোন অ্যাজ শ্রী রূপমঞ্জরি ডিউরিং কৃষ্ণলীলা। তো গৌর গণদেশ দীপিকাতে লেখা আছে যে যখন কৃষ্ণলীলা চলছিল তখন রূপ গোস্বামী একজন মঞ্জরি ছিলেন কৃষ্ণলীলাতে। তার নাম হচ্ছে শ্রী রূপ মঞ্জরি, মানে একজন গোপীদের অ্যাসিস্ট্যান্ট, যাকে মঞ্জরি বলা হয়। তারপরে বলছে দেয়ার ইজ অ্যান অ্যানেকডোট অ্যাজ টু হাউ দে ক্যাম টু বি দ্য মিনিস্টার্স অফ দ্য কিং অফ গৌড়দেশ। তারা কিভাবে বেঙ্গলের বা বঙ্গভূমির যে হুসেন শাহ বাদশাহ ছিলেন তাদের কাছে কি করে চলে এলেন, এই ব্যাপারে একটু কাহানি আছে। ইভেন এট এ ভেরি ইয়াং এজ দে হ্যাড বিকাম কোয়াইট লার্নার্ড ইন অল দ্য স্ক্রিপচার। তারা খুব কম বয়সে তারা খুব বুদ্ধিমান ছিলেন, তারা সমস্ত শাস্ত্র পড়ে তাতে পুরো পণ্ডিত ছিলেন। The guru of Hussein Shah was supposedly capable of seeing into the future. তো হুসেন সাহেব যে গুরু মৌলবী, সে দেখতে পাচ্ছিল যে ভবিষ্যৎ কি হতে চলেছে। হুসেন শাহ ইনকার্ড ফ্রম হিম দ্যাট অ্যাবাউট প্রসপারিটি অফ হিস কিংডম। হুসেন শাহ তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন যে আমার আহ রাজত্বে কিভাবে আহ সমৃদ্ধি কিভাবে আসবে, প্রসপারিটি। ওকে, তখন সেই যে মৌলবী সে রিপ্লাই করলো, দেয়ার আর টু এক্সট্রিমলি লার্নেড ব্রাহ্মণ বয়েস। সেখানে দুজন ছেলে আছে, ব্রাহ্মণ ছেলে আছে যারা আছে যে খুবই শিক্ষিত। হ্যাঁ, তো তাদের ব্যাপারে এখানে হুসেন সাহেব গুরুদেব বলছেন দেয়ার আর টু লার্নেড ব্রাহ্মণ বয়েস হু আর এন্ডাউড উইথ অল গুড কোয়ালিটিস। এই দুজন ব্রাহ্মণ ছেলের মধ্যে সমস্ত ভালো গুণ বা সদ্গুণ আছে। হুম, এন্ডাউড উইথ অল গুড কোয়ালিটিস। If you appoint them as your ministers, then you will attain a very opulent kingdom. তুমি যদি এদেরকে তোমার মন্ত্রী বানিয়ে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু তোমার কিন্তু রাজ্য খুব সুন্দর চলবে। হ্যাভিং হার্ড অফ দ্য গ্লোরিজ অফ শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রূপা হ্যাড রিটেন এ লেটার টু হিম প্রেইং ফর হিজ দর্শন। এদিকে চৈতন্য মহাপ্রভুর গুণগান শুনে শ্রী রূপ গোস্বামী একটা চিঠি লিখেছেন রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য। ইন হিজ রিপ্লাই মহাপ্রভু এক্সপ্লেন টু হিম, আর তার চিঠির উত্তরে মহাপ্রভু লিখেছেন যে 1 মিনিট জাস্ট। So in his reply, Mahaprabhu written, as a woman who is attached to another man makes a show of being devoted to her husband. বলছে যেমন ভাবে একজন বিবাহিত নারী যদি অন্য কোনো ছেলের সঙ্গে প্রেমে পড়ে যায় তখন সে এরকম দেখায় যে সে যেন তার পতিকেও খুব নিষ্ঠা করে, ঠিক আছে? তো তো সেরকম ভাবে এখানে মহাপ্রভু কিছু শিখাতে চাইছে রূপ গোস্বামীকে যে অ্যাজ এ ওমেন হু ইজ অ্যাটাচ টু অ্যানাদার ম্যান মেক্স এ শো অফ বিং ডিভোটেড টু হার হাজবেন্ড। সে এরকম দেখায় যে সে তার স্বামীকে খুব ভালোবাসে। সো ইউ শুড হোয়াইল বিং ইন্টারনালি অ্যাটাচ টু দ্য লোটাস ফিট অফ শ্রীকৃষ্ণ, সেরকম ভাবে তুমিও যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে আসক্ত থাকবে এক্সটার্নালি মেক এ শো অফ বিং এনগেজ ইন ওয়ার্ল্ডলি ডিউটিস। বাইরে থেকে এরকম দেখাও যেন তুমি এই তোমার যে কর্তব্য দায়িত্ব কর্তব্য বা যে মন্ত্রীর দায়িত্ব এতে একদম পুরো যেন ডুবে গেছে, একদম এরকম ভাবে দেখাতে বলছে চৈতন্য মহাপ্রভু। মানে চৈতন্য মহাপ্রভু বলতে চাই যে তুমি বাইরে থেকে এটা বুঝতে দাও না যে তুমি একদম বিশাল বড় ভক্ত, খুব ভক্তি করছো। তুমি তোমার ভক্তি করো, তার সঙ্গে সঙ্গে তোমার যা কিছু দায়িত্ব কর্তব্য সেটাও পালন করো। এরকম ভাবে রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু আদেশ দিচ্ছেন। যে কি বলছেন
যে আহ, হ্যাঁ, এক্সটার্নালি মেক এ শো অফ বিং এনগেজ ইন ইউর ওয়ার্ল্ডলি ডিউটিস, কৃষ্ণ উইল বেস্ট হিজ মার্সি অন ইউ ভেরি সুন। খুব শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণ তোমার উপর কৃপা করবে। হ্যাঁ, মানে তুমি বাতুল হও না, পাগল হও না, তুমি তোমার দায়িত্ব কর্তব্য ঠিক করে পালন করো। হ্যাঁ, ভগবান খুব শীঘ্রই তোমার উপর কৃপা করবে। ওয়াইল রিসাইডিং অ্যাট রামকেলি, আমাদের এই যে মালদার এখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে রামকেলি, যেখানে রূপ গোস্বামী থাকতেন। শ্রী রূপা অ্যান্ড শ্রী সনাতন আর ভিজিটেড বাই মেনি ব্রাহ্মণাস। তো সেখানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর সঙ্গে অনেক ব্রাহ্মণেরা দেখা করতে আসতেন। হুম, পন্ডিতাস ফ্রম নবদ্বীপ, ইভেন নবদ্বীপ থেকে ব্রাহ্মণ পন্ডিতেরা তাদের সঙ্গে দেখা করতে আসতেন। নট অনলি নবদ্বীপ, কর্ণাটক, ভেরিয়াস আদার পার্টস অফ ইন্ডিয়া, কর্ণাটক থেকে ভারতের বিভিন্ন অন্য জায়গা থেকেও ব্রাহ্মণেরা আসতেন। দে আর অলওয়েজ কেয়ারফুল টু রিসিভ দিস গেস্ট অ্যান্ড সার্ভ দেম ইন বেফিটিং ম্যানার। তো তারা সবসময় এই সমস্ত যে যারা দেখা করতে আসতেন তাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেন, আর তাদেরকে খুব ভালোভাবে সেবা করতেন। বেফিটিং ম্যানার। তো এখানে বলছে যে হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ মেনি, ওয়ান মিনিট, দে আর অলওয়েজ বেফিটিং ম্যানার, দে লিভড ইন এ ভেরি অপুলেন্ট সারাউন্ডিং অ্যাট রামকেলি। তারা রামকেলিতে যখন থাকতো তারা খুব ভালো সুন্দর ঘর বাড়িতে থাকতো। মানে এরকম যে তাদের ঘর বাড়ি নেই এরকম না, অপুলেন্ট মানে কি, অপুলেন্ট মানে ঐশ্বর্য, যাদের জীবনে ঐশ্বর্য ছিল, অপুলেন্ট ভাবে তারা থাকতো। হম, অ্যান্ড দেয়ার কোর্ট হুইচ রাইভেল দ্যাট অফ দ্য লর্ড ইন্দ্রা, তাদের যে কোর্ট, যেটা আছে যে ইন্দ্রের যে সভা তার সঙ্গে টক্কর দিয়ে দিল। তারা যেখানে বসতো, তাদের যে মানে তারা তো দুজন মন্ত্রী ছিল, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারা যে সভাতে বসতো, সেই সভার যে এত ঐশ্বর্য ছিল, দেখে মনে হতো যেন ইন্দ্রের যে সভা আছে অমরাবতীতে, সেই সভার মতন তার সঙ্গে এখানে তুলনা করা হচ্ছে। হুইচ রাইভেল দ্যাট অফ দ্য লর্ড অফ ইন্দ্রা, হ্যাঁ, ওয়াজ অলওয়েজ অ্যাটেন্ডেড বাই ব্রাহ্মণাস। সেখানে বিভিন্ন ব্রাহ্মণেরা আসতো, পণ্ডিত আসতো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কবি আসতো, বিভিন্ন সঙ্গীত কলাকার আসতো, বিভিন্ন মিউজিশিয়ানস আসতো, মানে যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতো, বিভিন্ন নর্তকীরা আসতো। তারা সবাই রূপ গোস্বামীর সঙ্গে দেখা করতে চাইতো। তাই রূপ গোস্বামীর সামনে এসে তারা বিভিন্ন রকম তাদের কলার পারদর্শন করতো। At great expense, they maintained this guest and were always very careful that no one was disrespected in any way. তারা সবসময় বিভিন্ন যেই তার সঙ্গে দেখা করতে আসতো সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতো, কখনো কারোর সঙ্গে কখনো অসম্মান করতো না। দে আর অলওয়েজ এনগেজ ইন স্টাডিং দ্য শাস্ত্রস। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা সবসময় শাস্ত্র অধ্যয়নে লেগে থাকতেন, অ্যান্ড কুড এস্টাবলিশ অ্যান্ড ডিফিট দ্য সেম ফিলোসফিক্যাল আর্গুমেন্টস অল্টারনেটিভলি। আর কেউ যদি শাস্ত্র নিয়ে কখনো খারাপ কথা বলতো, তার সঙ্গে তারা তর্ক করতে পারতো, তাদেরকে হারিয়েও দিতে পারতো। নিয়ার দেয়ার হাউস আর এ সলিটারি গার্ডেন অফ কদম্বা, তাদের ঘরের সামনেই একটা সুন্দর বাগান ছিল। সেই বাগানটা কদম্ব গাছে, কদম্ব ফুল। হ্যাঁ, যেমন আমরা পড়ি যে কালিন্দির কুলে গেলি কদম্বেরও বনে, হ্যাঁ, রতন বেদির উপর বসাবো দুজনে, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর। তো এবার ভগবানের খুব প্রিয় ফুল হচ্ছে কদম্ব ফুল। আর এই কদম্ব ফুল হচ্ছে রাধারানীর সঙ্গে তুলনা করা যায়, তার গায়ের রং সঙ্গে একই রকম দেখতে। তো সেই জন্য এই কদম্ব গাছকে আর কদম্ব ফুলকে দেখলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে স্মরণ করতেন। তো এইটা খুবই শুভ, শুভ গাছ কদম্ব। তো তাদের ঘরের সামনে এরকম কদম্ব গাছের অনেকগুলো ছিল বাগান, অ্যান্ড মিডিল অফ হুইচ আর রাধা কুণ্ড অ্যান্ড শ্যামকুণ্ড। তাদের ঘরের সামনে যে কদম্ব গাছের বাগান ছিল তার মাঝখানে দুটো পুকুর ছিল, সেই পুকুরগুলো ছিল রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। হ্যাঁ, দেয়ার দে উড মেডিটেট অন দ্য বৃন্দাবন পাস্ট টাইমস অফ শ্রী শ্রী রাধা অ্যান্ড দাস লসিং দেয়ার পেশেন্স। সেখানে তারা বসে বৃন্দাবনকে স্মরণ করতো, বৃন্দাবনে যে বিভিন্ন লীলা শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর যে লীলা করেছে সেই লীলা তারা স্মরণ করতো। তাদের ধৈর্য হতো না, তাদের চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হতো। হ্যাঁ, তারা সবসময় শ্রী শ্রী রাধা মদন মোহনের সেবাকে স্মরণ করতো, অ্যান্ড কনস্ট্যান্টলি অ্যাসিউজড দে গ্রিভ বাই প্রেইং হিস মার্সি ফর হিস মার্সি। সবসময় তারা তাদের দুঃখকে এইভাবে করতো যে তারা ভগবানকে প্রার্থনা করতো যে কবে আমরা বৃন্দাবন যেতে পারবো, কবে আমরা আপনার সেবাতে লাগবো, এরকম ভাবে তারা প্রার্থনা করতো। তো অ্যাকচুয়ালি এই এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যেই অবস্থাতেই আছি না কেন, কিন্তু আমরা যদি ভগবানের কৃপা পেতে চাই, হ্যাঁ, ভগবানের কৃপা, কেউ যদি ভক্তিতে আগে পেতে চায়, কেউ যদি জীবনে হরিনামে রুচি পেতে চায়, কেউ যদি জীবনে ব্রহ্মচারী হতে চায়, কন্টিনিউ ভগবানকে প্রার্থনা করা উচিত। একটা আতুরতা থাকা উচিত, আতুরতা, যে কবে হবে বলো সেদিন আমার, এরকম ভাবে ভগবানকে প্রার্থনা করা উচিত।
তাহলে ভগবানের কৃপাতে আমাদের সবকিছু সম্ভব হবে ধীরে ধীরে, এটা আমরা দেখতে পাচ্ছি। They were hearing of these pastimes of Sri Gaurasundar, of pastimes of Gaurasundar at Nadia. They were always meditating when they might get his darshan. তো তারা এই সময় অলরেডি শুনছিলেন যে মহাপ্রভু নবদ্বীপ ধামে, নদিয়াতে নদিয়াতে নবদ্বীপ ধামেতে লীলা বিলাস করছেন। তো তারা, তখন তিনি শুনে রূপ গোস্বামী ভাবছিলেন যে কবে আমি মহাপ্রভু দর্শন পাবো, কবে আমি নদিয়াতে যাব, মহাপ্রভু দর্শন পাবো, সেরকম ভাবে আহ তারা ভাবছিলেন। তো জাস্ট ইমাজিন করো যে তারা এমন এমন ডিউটিতে ব্যস্ত ছিল যে মহাপ্রভু অলরেডি ছিল এই পৃথিবীতে, তবুও তারা কিন্তু মহাপ্রভু দর্শন করতে পারছিল না। তাহলে ভাবো যে কতটা কষ্টকর। আমরা মহাপ্রভু চলে গেছে এখন 550 বছর আগে, এখন আমরা গিয়ে মহাপ্রভু বিভিন্ন লীলাস্থলীতে ঘুরে আসি, তাতে আমরা কত আনন্দ পাই। তাহলে ভাবো যে সাক্ষাৎ যখন মহাপ্রভু ছিল, তাহলে সে সময়ের ব্যাপারে আর কি বলার আছে। হ্যাঁ না, সেটাই। তো এখানে সেটাই বলছে যে রূপ গোস্বামীজ ওয়ার্সিপেবল ডিটি ইন বৃন্দাবন ওয়াজ শ্রী গোবিন্দ দেব। রূপ গোস্বামী পাদের যে পরম সেব্য পূজিত বিগ্রহ ছিল বৃন্দাবনে, তার নাম ছিল শ্রী গোবিন্দ দেব। হ্যাঁ, শ্রী গোবিন্দ দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু had instructed the Goswami to rediscover the holy places of Krishna's pastime in Braja and to establish worship of Sri Vigraha. শ্রী চৈতন্য মহাপ্রভু, এই যে ষড় গোস্বামী প্রভুগণ যারা বৃন্দাবনে গেছেন, এনাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা বিভিন্ন যে আহ, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাস্থলী যেগুলো হারিয়ে গেছে, সেগুলোকে লুপ্ত লীলাস্থলীগুলোকে উদ্ধার করবে, আর সেখানে শিব বিগ্রহদেরকে উদ্ধার করবে, তাদের আবার সেবা পুজো শুরু করবে। One day, Sri Rupa was sitting on the banks of the Jamuna. একদিন রূপ গোস্বামী পাদ যমুনা নদীর তীরে বসেছিলেন, হ্যাঁ, lamenting that they had not been able to properly carry out his instructions. তারা সেখানে বসে তিনি কান্না করছিলেন রূপ গোস্বামী পাদ, যে মহাপ্রভু আমাকে যে আদেশ দিয়েছে, আমি তো এই ইনস্ট্রাকশন ঠিক করে পালন করতে পারছি না। It was known to them that Sri Krishna's grandson Vajranav had installed a number of deities in Braj. এটা তারা অলরেডি জানতো যে শ্রীকৃষ্ণের যে পপৌত্র যার নাম হচ্ছে বজ্রনাভ, তিনি অনেকগুলো বিগ্রহ বৃন্দাবন ধামেতে প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে। তার মধ্যে যেমন হরিদেব, যেটা এখন যদি আমরা বৃন্দাবনে পরিক্রমা মার্গে যাই, গোবর্ধন পরিক্রমা মার্গ, সেখানে হরিদেব আছে, শ্রী হরিদেব, মদন মোহন, গোপীনাথ অ্যান্ড শ্রী গোবিন্দ দেব। তো এই যে সমস্ত বিগ্রহের নাম আমরা এখানে বললাম, এগুলো বজ্রনাভ তার নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন। তো শ্রী রূপা হ্যাড ট্রাইড টু শ্রী রূপা হ্যাড ট্রাইড টু লোকেট। তো রূপ গোস্বামী অনেক খুঁজছিল যে এই বিগ্রহগুলো কোথায়, দিস ডিটিস, বাট নট অ্যাভেল। কিন্তু তবুও সে খুঁজে পাচ্ছিল না। অ্যাজ হি ওয়াজ সিটিং অ্যান্ড থিঙ্কিং ইন দিস ওয়ে, যখন সে এইভাবে বসেছিল আর যমুনার তীরে বসে কাঁদছিল আর ভাবছিল যে আমি কি করে খুঁজে পাবো, কি করে খুঁজে পাবো। হ্যাঁ, আ বিউটিফুল কাউহার্ড বয় কেম অ্যালং অ্যান্ড আস্ক হিম। একটা সুন্দর গোয়াল বালক সেখানে এলো, এসে তাকে জিজ্ঞাসা করলো রূপ গোস্বামী পাদকে, হ্যাঁ, হে স্বামী, ও স্বামী, তুমি কি দেখছো, তুমি কেন এত দুঃখিত। হিয়ারিং দ্য বয়েস চিয়ারফুল ভয়েস, তখন সেই বালকের সুন্দর গলার আওয়াজ শুনে রূপ গোস্বামীর গোটা শরীর যেন কম্পন হয়ে উঠলো, তার চিন্তা ভেঙে গেল, আর তিনি, তার হৃদয় যেন একটা আনন্দে উথলিত হয়ে উঠলো। হি রিপ্লাইড, তখন তিনি বললেন that he was feeling sad because he had not been able to follow মহাপ্রভু's instructions properly. তখন রূপ গোস্বামী পাদ সেই বালকটাকে বলছেন যে আমি খুব দুঃখ অনুভব করছি, কেন আমি মহাপ্রভু আমাকে যে আদেশ দিয়েছে সেটা আমি ঠিক করে পালন করতে পারছি না। হ্যাঁ, দ্য কাউহার্ড বয় টোল্ড হিম, তখন সেই গোয়াল বালক রূপ গোস্বামী পাদকে বললেন, স্বামী, প্লিজ কাম উইথ মি। ও স্বামী, তুমি আমার সঙ্গে এসো। আই নো হোয়ার হোয়াট ইউ আর লুকিং ফর ইজ। আমি জানি যে তুমি কি খুঁজছো, আর কোথায় গেলে সেটা পাবে। তো এইভাবে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি রূপ গোস্বামীর কাছে এসেছিল একটা গোয়াল বালক সেজে, দিয়ে সেটা কি হতে চলেছে সেটা আমরা আগে দেখছি। দেন দ্য বয় ব্রট হিম টু গোমটিলা। তারপর সেই বালক রূপ গোস্বামীকে নিয়ে এসে, হাত ধরে নিয়ে এসে গোমটিলা বলে একটা জায়গা আছে সেখানে নিয়ে এলো, অ্যান্ড এক্সপ্লেন। তারপরে সেখানে তিনি বললেন, এভরিডে এ কাউ কামস অন দ্য টপ অফ দিস হিল। প্রত্যেকদিন এখানে একটা গোমাতা সকাল সকাল আসে এই পাহাড়টার উপরে, অ্যান্ড পোর ডাউন হার মিল্ক হেয়ার। আর এখানে দাঁড়িয়ে সে তার দুধ দেওয়া শুরু করে, তার দুধ নিজে নিজেই বেরোতে থাকে এখানে দাঁড়িয়ে। হ্যাঁ,
there is a good chance you will find what you are looking for inside. হ্যাঁ, তো আমার মনে হচ্ছে তুমি যা খুঁজছো তুমি হয়তো এখানেই সেটা পেয়ে যাবে, তাকে পেয়ে যাবে। নাও আই হ্যাভ টু গো, এখন আমাকে চলে যেতে হবে। শ্রী রূপা টার্ন টু সি দ্য কাউহার্ড বয় অফ, তখন রূপ গোস্বামী ঘুরে এরকম তাকাচ্ছেন গোয়াল বালককে আবার দেখার জন্য। বাট ফাউন্ড নো ওয়ান প্রেজেন্ট, কিন্তু তিনি আর সেই গোয়াল বালককে আর দেখতে পেলেন না, সে যে কোথায় চলে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না। হি বিগেন টু রিফ্লেক্ট, তখন তিনি চিন্তা করতে শুরু করলেন যে এই বালকটা কে ছিল। হু ওয়াজ দিস, হু ওয়াজ দিস কাউহার্ড বয়, এই গোয়াল বালক কে ছিল, অ্যান্ড হোয়ার ডিড হি রান অফ সো সাডেনলি, তাড়াতাড়ি কোথায় পালিয়ে গেল দৌড়ে। হ্যাঁ, হিজ বডি থ্রিলড উইথ এস্ট্যাটিক সিমটমস, তার গোটা শরীরে রোমাঞ্চ কম্প এলো। অ্যান্ড হি ওয়াজ ইন্টেন্সলি গেজড অ্যাট মহাযোগপীঠ, তখন সে সেই মহাযোগপীঠ যেটা নাম গোমটিলা, সেই ছোট্ট পাহাড়টার উপর তাকিয়েছিল। অ্যান্ড দেন ওয়েন্ট ব্যাক টু হিজ কুটি, তারপর সে তার কুটিরেতে ফিরে গেল। দ্য নেক্সট মর্নিং হি এগেইন কেম টু গোমটিলা, তারপরের দিন সকালে তিনি আবার গোমটিলাতে এলেন অ্যান্ড কোয়াইটলি ওয়েটেড, তারপরে সেখানে শান্ত হয়ে দাঁড়িয়েছিলেন। আফটার এ লিটিল হোয়াইল অ্যান্ড এক্সকুইজিটলি বিউটিফুল সুরভি কাও কেম দেয়ার, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তিনি দেখলেন যে এখানে একটা সুন্দর সুরভি গায়ে এলো, দিয়ে সেখানে নিজেই তার দুধ দিতে শুরু করলো সেই পাহাড়টার উপর। তিনি তার নিজের চোখে সেই দৃশ্য দর্শন করলেন। হ্যাঁ, হুইচ ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার্ড ইনসাইড দ্য আর্থ, আর সেই দুধটা পড়া মাত্র সঙ্গে সঙ্গে সেই দুধ মাটির ভিতরে ঢুকে যাচ্ছিল। হ্যাঁ, দেন সি সন্টারেটেড অন টু অন ইনটু দ্য উডস, তারপরে সে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেল সে গাড়িটা। নাও শ্রী রূপা ওয়াজ পজিটিভ দ্যাট শ্রী গোবিন্দ দেব মাস্ট বি উইথিন দি আর্থ হেয়ার, তখন রূপ গোস্বামী পাদ খুব শিওর হয়ে গেছিলেন যে গোবিন্দ দেব মনে হয় এই এই মাটির তলাতেই আছে, এখানেই আছে, এই গোমটিলার ভেতরেই আছে গোবিন্দ দেব, আমি যাকে খুঁজছি। হি ভেরি হি কেম ভেরি কুইকলি, সে খুব শীঘ্রই এলো টু দ্য ভিলেজ অফ কাউহার্ডস, সামনে যে গোয়াল বালক লোকেরা থাকে বা গোয়ালারা থাকে তাদের কাছে এলো বৃন্দাবনে নিয়ার বাই, অ্যান্ড এক্সাইটেডলি টোল্ড, তারপরে জোরে জোরে বলতে লাগলো এভরি ওয়ান হোয়াট হ্যাপেন্ড, সেখানে কি হয়েছে সেটা বলতে লাগলো। দ্য কাউহার্ড মেন হারিডলি গ্যাদার্ড আপ, তখন সমস্ত গোয়ালা লোকেরা সেখানে সবাই প্রস্তুত হয়ে গেল, তাদের সব সরঞ্জাম, মানে যেমন কাঠারি, কোদাল, হ্যাঁ কাস্তে, সবকিছু সবকিছু নিয়ে যাতে মাটি খোঁড়া যায়, নিয়ে গোমটিলার দিকে তারা দৌড়াতে দৌড়াতে আসতে থাকলো। তো রূপ গোস্বামী পাদ সেখানে এলেন। ডিগিং হয় শ্রী রূপা ইন্ডিকেটিং দেশ স, যেখানে রূপ গোস্বামী আঙুল দিয়ে এরকম ভাবে দেখালো, সেখানে কি করলো তারা সঙ্গে সঙ্গে খোঁড়া শুরু করলো, মাটি খোঁড়া শুরু করলো। হ্যাঁ, আফটার রিমুভিং এ স্মল অ্যামাউন্ট অফ আর্ট, দ্য অল এনচ্যান্টিং ফর্ম অফ শ্রী গোবিন্দ, হ্যাঁ, তো তারপরে মাটি খোঁড়ার পরে তারা গোবিন্দ দেবকে দেখতে পেলেন, গোবিন্দ দেব। তো অ্যাকচুয়ালি শাস্ত্রে বর্ণনা করা আছে যে আহ, মানে হিজ হোলিনেস ইন্দ্রদ্যুম্ন স্বামী মহারাজ এটার ব্যাপারে বৃন্দাবন রিসার্চ ইনস্টিটিউটে অনেক পড়াশোনা করেছেন, তিনি একটা লেকচার দিয়েছেন একটা সিরিজ, সেখানে বলেছেন যে যে গোয়ালা লোকেরা ছিল তারা প্রায় আহ, মানে পাঁচ পাঁচতলা ছতলা বিল্ডিং যতটা গভীর হয় অতটা মাটি খুঁড়তে হয়েছিল, তারপরে তারা কিন্তু গোবিন্দ দেবকে খুঁজে পেয়েছিল। তাহলে গোবিন্দদেব কত নিচেতে ছিল, তবে যে তাকে খুঁড়ে পাওয়া গেছে, কিন্তু তবুও তারা কিন্তু ছাড়েনি। তারা একই দিনে একদিনের মধ্যেই কাজটা করেছে, সকালে মাটি খোঁড়া শুরু করেছে, বিকালের মধ্যে তারা গোবিন্দদেবকে খুঁজে বার করেছে। তো ভাবো যে বৃন্দাবনের ব্রজবাসীদের যে ভগবানের প্রতি ভালোবাসা কতটা কতটা ভালোবাসে, আর তারা রূপ গোস্বামীকেও কতটা বিশ্বাস করে যে যা বলেছে তার সঙ্গে সঙ্গে সেখানে সে তারা মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে। তারপরে এরকম করে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে তারা শ্রী গোবিন্দ দেবকে দেখতে পায়, যায় শ্রী গোবিন্দ দেব কি যায়। দে অল এরাপ্টেড ইন সাউটস অফ এক্সট্যাসি, তারা সবাই আনন্দে আহ আপ্লুত হয়ে গেল, হরি হরি, সবাই হরি হরি বলতে থাকলো। শ্রী গোবিন্দ দেব হ্যাজ এগেইন ম্যানিফেস্টেড হিমসেলফ, তো গোবিন্দ দেব আবার নিজেকে সবার সামনে ইয়ে করেছেন, প্রকাশ করেছেন। শ্রী রূপা উইথ টিয়ার্স ফ্লোয়িং ফ্রম হিজ আইস, তখন রূপ গোস্বামীর চোখ থেকে জল অশ্রুধারা হচ্ছিল, ফেল ডাউন অ্যাট দ্য লোটাস ফিট অফ শ্রী গোবিন্দ দেব, গোবিন্দ দেবের চরণে তিনি পড়ে গেলেন টু অফার ইস ওবিসিয়েন্স, তার প্রণাম করার জন্য। অল দ্য হোয়াইল রিসাইটিং প্রেয়ার্স অ্যান্ড হিমস, আর তিনি মাটিতে পড়ে গোবিন্দ দেবের জন্য সুন্দর সুন্দর প্রার্থনা করতে থাকলেন, যেমন দিব্যেদ বৃন্দারণ্য কল্পদ্রু মাধব শ্রীমৎ রত্নাগর সিংহাসনস্থ শ্রীমৎ রাধা শিল গোবিন্দ দেব্য পৃষ্ঠলিপি সেব্যমান স্মরামি, যে এটা হচ্ছে গোবিন্দ দেবের প্রার্থনা।
Very quickly, the news spread, and other Goswamis floating in ocean of joy came there also. খুব শীঘ্রই এই গল্প, এই কাহানি ছড়িয়ে গেল পুরো বৃন্দাবনে, যে রূপ গোস্বামী তার প্রিয় প্রাণ প্রিয় গোবিন্দদেবকে খুঁজে পেয়ে গেছে মাটির তলা থেকে। তখন সমস্ত বাকি যে গোস্বামীরা, যেমন সনাতন গোস্বামী, জীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, তারা সবাই কি করলো, দল বেঁধে একদম দেখতে এলো গোবিন্দদেবকে সবাই। তারাও সবাই আনন্দেতে একদম ডুবে যাচ্ছিল। কেম দেয়ার অলসো, সুন অ্যান ইনসিডেন্ট ফ্লো অফ পিপল ফ্রম অল কোয়ার্টার্স বিগেন টু অ্যারাইভ। তখন চারদিক থেকে লোক আসা শুরু হলো। হ্যাঁ, বিগেন টু ওয়েভস, ক্যারিড বাই ওয়েভস অফ জয়, সবাই আনন্দে ছিল। লর্ড ব্রহ্মা and other demigods having assumed the mortal appearance mixed in with the other people and gazed upon the body of Sri Govinda. বলছে ব্রহ্মা, ইন্দ্র, এই সমস্ত দেবতারা, তারা বিভিন্ন মানুষের শরীর ধারণ করে বৃন্দাবনে এসে বাকি লোকেদের সঙ্গে মিশে গিয়ে এসে গোবিন্দ দেবের দর্শন করার জন্য এসেছিল। ক্যান ইউ ইমাজিন, যে গোবিন্দ দেবের যখন গোবিন্দ দেবের আবির্ভাব হয়েছে, তার দর্শন করার জন্য কে কে এসছে। যে বলে না, যে ব্রহ্মা আদি দেবগণে গৌরাঙ্গের আরতি করেন, হ্যাঁ, গোরা চাঁদের আরতি কো শোভা, হ্যাঁ না, সেরকম এখানে গোবিন্দ দেবকে দর্শন করার জন্য কে কে এসেছেন এখানে। হ্যাঁ, তো সবাই বুঝতে পারছে না যে কে কে এসেছেন, বিভিন্ন দেবতারাও এসেছেন। দে আর নট ইন গেজড আপন দ্য বডি অফ শ্রী গোবিন্দ, সবাই গোবিন্দ দেবের দর্শন করছে। দেয়ার ওয়াজ নট এ লাল ইন দ্য ক্রাউড ফর ইভেন এ মোমেন্ট অ্যাজ পিপল কন্টিনিউ টু পোর ইন ফ্রম আননোন প্লেসেস। সব অজানা জায়গা থেকে সবাই আসছে দর্শন করতে। শ্রী রূপ গোস্বামী ইমিডিয়েটলি সেন্ট ওয়ার্ড টু মহাপ্রভু। তার সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী মহাপ্রভুকে চিঠি লিখলেন। তখনকার দিনে তো ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তখন চিঠি লিখতে হতো, তো মহাপ্রভুকে চিঠি লিখলেন। তো যে মহাপ্রভুকে কি লিখছেন, কনসার্নিং দিস অসপিসিয়াস ইভেন্ট, এই যে সুন্দর আবির্ভাব হয়েছে গোবিন্দদেব, এই সুন্দর বৃত্তান্ত লিখে পাঠালেন মহাপ্রভুকে খুশখবরি দেওয়ার জন্য। হ্যাঁ, শ্রী গৌরা সুন্দর along with his associates could not contain their ecstasy on receiving this happy news. তো শ্রী চৈতন্য মহাপ্রভু আর তার পার্শ্বদেরা এই সুন্দর যে গোবিন্দ দেবের যে আবির্ভাব হয়েছে, এই সুখবর শুনে তারা আনন্দ আর আটকাতে পারলো না। Meanwhile, the Brahmanas performed the abhishek of the deity. তখন সমস্ত ব্রাহ্মণেরা এসে গোবিন্দ দেবের অভিষেক করলো and began to prepare offering of bhoga from the milk. আর তারপরে তারা বিভিন্ন দুধ থেকে বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি করতে শুরু করলো, বিভিন্ন দুধ দই এর আইটেম থেকে, চাল, তারপর গম, বিভিন্ন সবজি, বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম বানালো ব্রজবাসীরা। while the villagers were bringing, সব ব্রজবাসীদেরকে বলতে হচ্ছে না, তারা নিজেরাই তাদের ঘর থেকে নিয়ে আসছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী গোবিন্দ দেবের জন্য, which the villagers were bringing. Mahaprabhu sent Kasisar Pandit from Puri to assist in worship the deity. তো এইখানে একটা ছোট্ট কাহিনী আছে। সেটা হচ্ছে যে যে রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু কিছু কিছু সেবা দিয়েছেন। যেমন হচ্ছে যে উম কি বলে, বলে যে তুমি যত বৃন্দাবনে যে আহ কৃষ্ণের যে লীলাস্থলী যেগুলো হারিয়ে গেছে বা লুপ্ত হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করবে। তারপরে যে সমস্ত জায়গাতে ভগবানের যে মন্দিরগুলো আছে সেগুলোকে ডেভেলপ করবে, বিভিন্ন শাস্ত্র লিখবে, এরকম অনেক কিছু আদেশ দিয়েছে। কিন্তু রূপ গোস্বামী চিঠি লিখেছেন মহাপ্রভুকে, সেখানে লিখেছেন, মহাপ্রভু, যবে থেকে গোবিন্দ দেবজি আমার জীবনে এসেছেন, তারপর থেকে আমার যে দিন আর রাত্রি কি করে গোবিন্দ দেবজি সেবা করে চলে যাচ্ছে, আমি, আমার দিন হচ্ছে না রাত্রি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কিভাবে যে একটা দিন চলে যাচ্ছে। তো আপনি আমাকে যে বিভিন্ন আদেশ দিয়েছেন সেগুলো আমি কিভাবে যে সম্পূর্ণ করব, আমি কিছু বুঝতে পারছি না। সেই জন্য আপনি যদি দয়া করে একজন পূজারীকে পাঠান, হ্যাঁ, আপনার আপনার যে নীলাচল ধাম থেকে, জগন্নাথ পুরী থেকে একজন পূজারীকে যদি পাঠান, যে এসে গোবিন্দ দেবজির সেবা করবে, তাহলে কি হবে, তাহলে আমি আমার যে আপনি যে আদেশ দিয়েছেন বিভিন্ন বই লেখা, শাস্ত্র লেখা, তারপরে বিভিন্ন লীলাস্থলী উদ্ধার করা, সেগুলো আমি কিছু করতে পারি। তখন মহাপ্রভু তার এই চিঠি পড়ে, তখন তিনি কি করেন, তার একজন প্রিয় পার্ষদ কাশীশ্বর পণ্ডিত, তাকে কি করেন, জগন্নাথপুরী থেকে পাঠিয়ে দেন আহ এখানে বৃন্দাবন ধামেতে গোবিন্দ দেবজির পুজো করার জন্য। তো যখন কাশীশ্বর পণ্ডিতকে যখন পাঠান, মহাপ্রভু বলে যে তুমি বৃন্দাবন ধামে যাও, রূপ গোস্বামী পাদ এখন গোবিন্দ দেবজি পেয়েছেন, তুমি গিয়ে গোবিন্দ দেবজির সেবা করবে। তখন কাশীশ্বর পণ্ডিত বলে, মহাপ্রভু, যখন কৃষ্ণ আমার সঙ্গে সাক্ষাৎ নীলাচল ধামে আছে, তাহলে আমাকে কেন বৃন্দাবন ধামে যেতে হবে, আমি কেন বৃন্দাবনে যাবো, আমার বৃন্দাবন যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো কাশীশ্বর পণ্ডিত কোনোভাবে যেতে চাইছে না, কেননা মহাপ্রভু সাক্ষাৎ যেহেতু নীলাচল ধামে আছে। তখন তাকে অনেক অনুনয় বিনয় করলো, তবুও সে রাজি হচ্ছিল না।
তখন মহাপ্রভু শেষে কি করলেন, তিনি তার নিজের শরীর থেকে একটি বিগ্রহ তৈরি করলেন। হ্যাঁ, একটা বিগ্রহ প্রকাশ করলেন। সেই বিগ্রহটা নাম দিলেন যে আহ, সেটার নাম যতটা সম্ভব গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ সেই বিগ্রহের নাম। মানে সেই গোবিন্দ হচ্ছে সাক্ষাৎ মহাপ্রভু, আবার সেই গোবিন্দ সেই বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ গোবিন্দ। ঠিক আছে, মানে সাক্ষাৎ কৃষ্ণ, সাক্ষাৎ মহাপ্রভু থেকে অভিন্ন। তিনি বললেন যে এই বিগ্রহে আমি তোমাকে উপহার করছি, এনার নাম হচ্ছে গৌর গোবিন্দ। তুমি যদি এনার পুজো করো, তাহলে কিন্তু তুমি আমার ডাইরেক্ট সঙ্গ তুমি লাভ করবে সবসময়, আমি তোমার সঙ্গেই আছি। তো এরকম ভাবে তিনি যখন সান্ত্বনা দিলেন, যে সেই গৌর গোবিন্দ বিগ্রহ কাশীশ্বর পণ্ডিতকে দিলেন। তো বিগ্রহটা যদি ছোট, এরকম ছোট সাইজ, ঠিক আছে, তবুও সেই বিগ্রহ নিয়ে কাশীশ্বর পণ্ডিত নীলাচল ধাম থেকে বৃন্দাবন ধামে চলে এলেন সেই গোবিন্দ দেবজির সেবা করার জন্য। তো এখানে বলছে যে যে শ্রী গোবিন্দ দেব কাছে কাশীশ্বর পণ্ডিতের আগমন হলো। গোবিন্দ দেব ইজ প্রেজেন্টলি বিং ওরশিপড ইন জয়পুর, রাজস্থান। এখন রাজস্থানে জয়পুরেতে গোবিন্দ দেবজি আছেন, হুইচ ইজ ইজিলি রিচড বাই বাস ফ্রম বৃন্দাবন। বৃন্দাবন থেকে বাসে করে জয়পুর যাওয়া যায়। ওয়ান হ্যাজ টু প্রসিড রিক্সা টু শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ফ্রম দ্য বাস স্ট্যান্ড। Overjoyed that Sri Govindaji and Madan Mohan had reappeared, and thus the responsibilities which Mahaprabhu had given them were gradually being carried out, Sri Rupa and Sanatan began to compose the Bhakti Shastras. তো তারা যখন রূপ গোস্বামী সনাতন গোস্বামী দেখলেন যে মহাপ্রভু আমাদেরকে যে একটা মেন আদেশ দিয়েছিল, যে বিভিন্ন বিগ্রহ যারা এই যে জঙ্গলের ভিতরে ঢুকে আছে, বিভিন্ন জায়গায় লুপ্ত হয়ে গেছে, তাদেরকে উদ্ধার করতে হবে। তো আমরা যে তাদের সেবা করতে পারছি, তো এখন তারা আনন্দে বিভিন্ন ভক্তি শাস্ত্র লেখা শুরু করলেন। After completing Vidagdha Madhav, Lolit Madhav, and various other books, Sri Rupa began to work on Bhakti Rasamrita Sindhu. তাতে এই যে ললিত মাধব, বিদগ্ধ মাধব, এই সমস্ত বইগুলো লেখার পরে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু লেখা শুরু করলেন। ওয়ান ডে শ্রী বল্লভাচার্য কেম টু ভিজিট রূপ গোস্বামী। একদিন বল্লভাচার্য, যিনি বিষ্ণু স্বামী সম্প্রদায়ের আচার্য, তিনি রূপ গোস্বামীর সঙ্গে দেখা করতে এলেন। After offering him a seat, the two of them begin to discuss কৃষ্ণ কথা। তারপরে তাকে একটা বসা জায়গা দিয়ে তারা দুজনে কৃষ্ণ কথা আলোচনা শুরু করলেন। ইন দ্য হাউস অফ দেয়ার কনভার্সন conversation, Sri Rupa presented the opening verse of Bhakti Rasamrita Sindhu to Vallabhacharya to read. তো সেখানে বসে রূপ গোস্বামী বল্লভাচার্যকে ভক্তি রসামৃত সিন্ধুর যে প্রথম লাইন সেটা পড়তে দিলেন। আফটার স্টাডিং দিস ভার্স ফর সাম টাইম, বল্লভা কমেন্টেড দ্যাট দেয়ার ওয়ার আ ফিউ মিস্টেক্স। কিছুক্ষণ পড়ার পরে বল্লভাচার্য বললেন এতে কিছু কিছু ভুল আছে। অ্যাট দিস টাইম শ্রী জীবা, হু হ্যাড অ্যারাইভড ফ্রম বেঙ্গল আ ফিউ ডেজ বিফোর, ওয়াজ ফ্যানিং হিজ আঙ্কেল শ্রী রূপা। তো এই সময় জীব গোস্বামী, যে বেঙ্গল থেকে সবে মাত্র এসেছে, সে ওইখানে বসে রূপ গোস্বামীকে পাখা দিয়ে হাওয়া করছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি সম্পর্কে আহ রূপ গোস্বামী হচ্ছে যে জীব গোস্বামীর কাকা কাকা হয়। ঠিক আছে, তো জীব গোস্বামী অনেক ছোট। তো জীব গোস্বামী হচ্ছে যে রূপ গোস্বামীর কাছ থেকে ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং নিচ্ছে। তো তখন গুরুদেবের সেবা করছে, এরকম করে পাখা দিয়ে হাওয়া করছে। যখন দেখছে যে গুরুদেব এত সুন্দর লাইন লিখেছে ভক্তি রসামৃত সিন্ধুতে, আবার সেইটা পড়ে একজন আবার তাতে ভুল বাজছে। তো এটা একটা মানে সে ভাবছে এটা গুরু অপরাধ, গুরুদেবের প্রতি অপরাধ। যদি শিষ্য এরকম কখনো দেখে যে তার গুরুদেবের ব্যাপারে এরকম কেউ বলছে, সেটা কি করে সে সহ্য করতে পারে। তো তখন জীব গোস্বামী কি করছে, তো আহ হ্যাঁ, তো এখানে বলছে যে হি ওয়াজ এক্সট্রিমলি লার্নেড ইন দ্য অল শাস্ত্রস, ওয়াজ আনস্যাটিসফাইড উইথ বল্লভা শ্রীমৎ। সে বল্লভাচার্যের এই কথা শুনে খুবই দুঃখিত হলো। ওয়েন বল্লভাচার্য ওয়েন টু যমুনা টু টেক হিস বাথ, যখন বল্লভাচার্য যমুনা নদীতে স্নান করতে গেল, শ্রী জীবা অলসো কেম দেয়ার, তখন জীব গোস্বামী সেখানে গেলেন। অন দ্য প্রিটেক্সট অফ ফেচিং সাম ওয়াটার, কিছু জল ভরার নাম করে ঘটিতে সেখানে এলেন। বল্লভাচার্য আফটার ডিসকাসিং সাম পয়েন্টস উইথ হিম, বল্লভাচার্য সেখানে জীব গোস্বামীর সঙ্গে কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস হলো। ওয়াজ অ্যামেজ এট দ্য বয়েজ স্কলারশিপ, এই বালকের পাণ্ডিত্য দেখে তিনি অদ্ভুত হয়ে গেলেন, আচম্বিক হয়ে গেলেন। আফটার এ ফিউ ডেজ বল্লভা এগেইন কেম টু রূপা, কিছুদিন পরে বল্লভাচার্য আবার রূপ গোস্বামী কাছে এলেন। আফটার এনকোয়ারিং অ্যাবাউট দ্য বয় স্কলার, হি গ্রেটলি প্রেইজড হিজ লার্নিং। তারপরে এই জীব গোস্বামীর ব্যাপারে তিনি কথা বলতে শুরু করলেন, বলছে যে এই যে বালক খুবই পণ্ডিত। আফটার বল্লভা হ্যাড গন টু হিজ রেসিডেন্স, যখন বল্লভাচার্য তার বাড়িতে চলে গেল, শ্রী রূপ কল জীবা, তখন রূপ গোস্বামী জীব গোস্বামীকে ডাকলেন and spoke to him. তারপরে তাকে বললেন, those whom we respect as our guru and to whom we offer our obeisance, you are ready to debate with an
অন অ্যান ইকুয়াল লেভেল, দিস ইজ নট এট অল পোলাইট। বলছে যাকে তুমি গুরু মনে করো আর যে তোমার গুরুর সঙ্গে কথা বলছে, মানে তোমার গুরুদেবের সমান সমতুল্য, তুমি তার সঙ্গে কি করে তর্ক করতে পারো? হ্যাঁ, দিস ইজ নট এট অল পোলাইট। এটা কখনো নম্র ব্যবহার নয়। হোয়াট ই স্পোক ওয়াজ ফর মাই বেনিফিট, বাট ইউ কুড নট টলারেট দ্যাট। আরে সে যেটা বলেছিল সেটা তো আমার ভালোর জন্যই বলেছিল, তুমি সেটা সহ্য করতে পারলে না। ইউ শুড নট, ইউ শুড রিটার্ন হোম, অ্যান্ড হোয়েন ইউ ক্যান কন্ট্রোল ইউর মাইন্ড, দেন ইউ ক্যান কাম ব্যাক টু বৃন্দাবন। বলছে তুমি তোমার ঘর চলে যাও, তোমাকে বৃন্দাবনে থাকতে হবে না। জীব গোস্বামীকে বলছে রূপ গোস্বামী, তুমি যখন তোমার মনকে সংযম করতে পারবে, তখন তুমি বৃন্দাবনে ফিরে আসবে। হিয়ারিং দ্য ডিসিশন অফ হিজ আঙ্কেল। হ্যাঁ, তো রূপ গোস্বামী তার কাকা, মানে জীব গোস্বামীর কাকা রূপ গোস্বামী যখন এরকম কথা বললেন, তো শ্রী জীবা লেভ দ্যাট প্লেস, তখন জীব গোস্বামী সেই জায়গা ছেড়ে দিলেন। অ্যান্ড দে ডিসাইডেড টু প্রসিড ইস্টওয়ার্ডস, তখন ভাবলেন যে বেঙ্গলে আবার ফিরে আসবে। when he came to an old dilapidated temple of at নন্দঘাট, তিনি যখন বৃন্দাবন থেকে চলে যাচ্ছিলেন, তিনি নন্দঘাট বলে একটা জায়গা আছে, সেখানে একটা পুরনো মন্দিরের কাছে এলেন। হি স্যাট ডাউন অ্যান্ড বিগেন টু ক্রাই, তিনি সেখানে বসে পড়লেন হাঁটু গেড়ে, দিয়ে সেখানে কান্না করতে শুরু করলেন। সুন দ্য ভিলেজার্স বিগেন টু ওয়ারি, তখন সামনে সেখানে ব্রজবাসীরা তাকে দেখে চিন্তিত হতে লাগলো, যে সাচ এ হ্যান্ডসাম ইয়ং ম্যান, এরকম একটা সুন্দর যুবক বালক, বাট হি সিটস দেয়ার ক্রাইং ফর সো লং উইদাউট টেকিং ফুড। সে এখানে বসে শুধু কান্না করেই যাচ্ছে কতক্ষণ ধরে, কিছু খাওয়া দাওয়া করছে না, কিছু না। আফটার এ হোয়াইল, তার কিছুক্ষণ পরে, শ্রী সনাতন গোস্বামী কেম বাই, অ্যান্ড অ্যান্ড দ্য ভিলেজার্স ইনফর্ম সনাতন অফ দ্য বয়েজ প্রেজেন্স অ্যাট দ্য ওল্ড টেম্পল। তখন সেই সনাতন গোস্বামীকে সেই গ্রামের লোকেরা খবর দিল, এই পুরনো মন্দিরে একটা বালক বসে আছে, আর সে খুব কান্না করছে, কিছু খাওয়া দাওয়া করছে না, কিছু না, শুধু কাঁদছে বসে বসে। তো সনাতন ওয়েন্ট দেয়ার, তখন সে সনাতন গোস্বামী সেখানে গেল, অ্যান্ড স হিজ নেফিউ, সেখানে গিয়ে তার ভাগনাকে দেখলো। ভাগনা, নেফিউ মানে হয়তো ভাগনাই হয় হয়তো। তো হি লুকড ভেরি পেল ফ্রম নট ইটিং, তাকে দেখে মনে হচ্ছিল খুব রোগা হয়ে গেছে, কারণ কিছুই খায়নি সে অনেকদিন ধরে। সনাতন পিক হিম আপ, তখন সনাতন গোস্বামী তাকে জড়িয়ে ধরলো, মাটি থেকে তুললো, অ্যাফেকশনেটলি আস্ক হিম হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, তারপর তাকে বললো যে বলো জীব, কি হয়েছে তোমার। শ্রীজীব এক্সপ্লেইনড এভরিথিং দ্যাট হ্যাড হ্যাপেন্ড, তখন জীব গোস্বামী সবকিছু বললেন কি হয়েছে। সনাতন গোস্বামী প্যাসিফাইড হিম, তখন সনাতন গোস্বামী তাকে সান্ত্বনা দিলেন। টেকিং হিজ নেফিউ উইথ হিম, তখন তার ভাগনাকে তার সঙ্গে নিয়ে গেলেন। ওয়েন টু সি হিজ ব্রাদার, তখন তার ভাই রূপ গোস্বামীকে দেখতে গেলেন সনাতন গোস্বামী। তো তো প্রথমে সনাতন গোস্বামী জীব গোস্বামীকে বললেন, তুমি একটু আলাদা দূরে দাঁড়াও, আমি একটু আমার ভাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলবো। তো দিয়ে বলছে যে অ্যাট ফার্স্ট সনাতন স্পোক উইথ রূপা অ্যালোন, প্রথমে রূপ গোস্বামী সঙ্গে সনাতন গোস্বামী আলাদা করে কথা বললেন। হোয়েন শ্রী রূপা হ্যাপেন টু মেনশন জিবা, সনাতন এক্সপ্লেন্ড এভরিথিং। শ্রী তখন যখন রূপ গোস্বামী জীব গোস্বামীর ব্যাপারে কিছু বলছিল, তখন সনাতন বললেন যে জীব গোস্বামীর এখন কি অবস্থা, সবকিছু বললেন। শ্রী রূপ ইমিডিয়েটলি কল জীবা, তখন রূপ গোস্বামী সঙ্গে সঙ্গে জীব গোস্বামীকে ডেকে পাঠালেন। সিইং হিজ ফোরলোন অ্যান্ড পেল অ্যাপিয়ারেন্স, তার এরকম দুরবস্থা দেখে হি গ্র্যাজুয়ালি নার্সড হিম ব্যাক টু হিজ হেলথ, তখন সে তাকে ভালো করে সেবা করলেন, শুশ্রূষা করলেন, খাওয়ালেন, যাতে সে আবার সুস্থ হয়ে যায়। অ্যান্ড হ্যাপি স্টেট অফ মাইন্ড, তাকে আবার সন্তুষ্ট করলেন জীব গোস্বামী। দেন হি এন্ট্রাস্টেড হিম উইথ প্রুফ রিডিং, তখন তাকে একটা সেবা দিলেন বৃন্দাবনে। সেটা হচ্ছে আমি যা যা বই লিখবো, তুমি তার প্রুফ রিডিং করবে, কিছু বানান ভুল হয়েছে কিনা, কোথাও কিছু কমা কোলন দিয়ে বাকি আছে নাকি, সব কিছু চেক করবো। অ্যান্ড ভেরিয়াস লিটারেচার, বিভিন্ন শাস্ত্র, হুইচ হি হ্যাড কম্পোজড, যেগুলো সে লিখেছে রূপ গোস্বামী, সেগুলো সব চেক করবে। জাস্ট অ্যাজ হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট উইথ হিজ ইয়াং নেফিউ, সো অলসো হি ওয়াজ ভেরি অ্যাফেকশনেট অ্যান্ড লাভিং, যেমন সে তার ভাগনার সঙ্গে খুব স্ট্রিক্ট ছিলেন, সেরকম তাকে ভালোবাসতেন। দেয়ার রিলেশনশিপ ওয়াজ আইডিয়াল এক্সাম্পল হাউ দ্য গুরু অ্যান্ড শিষ্য বিহেভ টুগেদার। তো এইটা একটা উদাহরণ যে একজন গুরু আর শিষ্যের মধ্যে সম্পর্ক কিরকম হওয়া উচিত। যে যখন আহ শিষ্য এরকম হওয়া উচিত যে তার গুরুদেবের ব্যাপারে যদি কেউ কখনো খারাপ কিছু বলে, তার কখনো সহ্য করা উচিত না। তার বলা আছে যে তার সঙ্গে সঙ্গে কান চাপা দিয়ে দেওয়া উচিত। নালে অ্যাটলিস্ট সে যদি সেই স্তরে থাকে, তাহলে যারা গুরুদেবের ব্যাপারে খারাপ কথা বলছে তাদেরকে পরাজিত করা উচিত। তাদেরকে মানে চুপচাপ মুখ বন্ধ করে থাকা উচিত নয়, কিছু বলা উচিত, যাতে গুরুদেবের ব্যাপারে তার গুরুদেবকে প্রতিষ্ঠা করা যায় যে গুরুদেব আমার খারাপ নয়। হ্যাঁ না, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে যখন গুরুদেব তাকে কিছু শাস্তি দেয় শিষ্যকে, শিষ্য কিন্তু সঙ্গে সঙ্গে শাস্তি গ্রহণ করে নেয়।
শিষ্য তখন এরকম করে না যে না গুরুদেব, আপনি আমাকে এরকম শাস্তি কেন দিচ্ছেন, এরকম জীব গোস্বামী কিন্তু একবারও বলেন। ঠিক আছে। তো এইটা হচ্ছে যে গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক। তারপরে আবার যখন গুরুদেব তাকে ডেকেছে, তখন এরকম বলেনি না, আমাকে এরকম রূপ গোস্বামী তো এরকম করেছিল, আমাকে তাড়ি দিয়েছিল, আমি কেন আবার যাব, এরকম করেনি। দেখো তখন সঙ্গে সঙ্গে আবার চলে গেছে। তারপরে তাকে আবার যে সেবা দিয়েছে, সেই সেবার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। হ্যাঁ না? তো এই এই যে আমরা গোস্বামীদের যে বিহেভিয়ার, যাদের মধ্যে ব্যবহার, এর থেকে আমরা বুঝতে পারছি যে গুরু শিষ্যদের মধ্যে সম্পর্ক কিরকম হওয়া উচিত, সেটা এখানে বলছে। যে এখানে বলছে যে when শ্রী রূপা had finished writing ললিত মাধব, যখন রূপ গোস্বামী ললিত মাধব লেখা সম্পূর্ণ করলেন, he gave it to রঘুনাথ দাস গোস্বামী to read। তখন রঘুনাথ দাস গোস্বামীকে এই বইটা দিলেন, তুমি পড়ে শোনাও। ললিত মাধব is description of Krishna's pastime after he left Vrindavan and is thus full with sentiments in the mood of separation। তো ললিত মাধব বলে যে বইটা আছে, তাতে এই লীলা বর্ণনা করা আছে যে বৃন্দাবনের অবস্থা, যখন বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরাতে চলে গেলেন, তখন বৃন্দাবনবাসী, বিশেষ করে রাধারানী আর গোপীদের কি অবস্থা, সেইটা সেখানে বর্ণনা করা আছে। পুরোপুরি বিরহ ভাবে পুরো পূর্ণ। By reading this book, Das Goswami began to cry day and night। সেই বই পড়ে রঘুনাথ দাস গোস্বামী দিন রাত্রি কান্না করছিলেন। হ্যাভিং বিকাম কমপ্লিটলি অ্যাবজর্ব ইন লাভ ইন সেপারেশন, তিনি কৃষ্ণ প্রেমের বিরহে, তিনি এই এই যে বইটা সবসময় পড়তেন। হ্যাঁ, টু পয়েন্ট অফ বিং রেডি টু লিভ হিজ বডি, তিনি ভাবছিলেন যে আমি যেন আমার শরীরটা ত্যাগ করে দেবো। He became as thou deranged in mind from sadness। তে মন পুরো মানে কৃষ্ণ প্রেমের বিরহে একদম ডুবে গেল। হি কমপ্লিটলি লস্ট অল পেশেন্স, তিনি তার সমস্ত ধৈর্য হারিয়ে ফেললেন। when Sri Rupa requested Sri Das Goswami to return the manuscript so that he could correct it। যখন রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে বললেন যে আমাকে ওই বইটা ফেরত দাও, কেন আমি এটাকে চেক করব, রঘুনাথ দাস হেল্ড অন ইট ভেরি টাইটলি। তখন রঘুনাথ দাস গোস্বামী হাতে খুব টাইট করে স্যারকে ধরে রাখলেন বইটা। হ্যাঁ, নট সেইং এনিথিং, কিছু বলছিলেন না। রিফিউজিং টু পার্ট উইথ ইট, তিনি এটা দিতে চাইছিলেন না, এই বইটা এত ভালোবেসে ফেলেছিলেন, তিনি ভালোবেসে ফেলেছিলেন। আফটার কনসিডারিং হোয়াট টু ডু, শ্রী রূপা কম্পোস্ট দান কেলি কৌমুদি। তারপরে তিনি রূপ গোস্বামী আরেকটি বই লিখলেন, দান কেলি কৌমুদি। হি ম্যানেজ টু এক্সচেঞ্জ দিস ম্যানুস্ক্রিপ্ট উইথ ললিত মাধব। তারপর বললেন দেখো, আমি একটা খুব সুন্দর বই লিখেছি, যে বইটার নাম হচ্ছে দান কেলি কৌমুদি, তুমি এই বইটা নাও আর আমাকে ওই বইটা ফেরত দাও। তো এইভাবে রূপ গোস্বামী কি করলেন, বুদ্ধি লাগালেন যে কিভাবে আমি ললিত মাধব বইটা ফিরে পাবো। দিয়ে কি করলেন, তাকে দানা কেলি কৌমুদি দিয়ে দিলেন, দিয়ে ললিত মাধবটা নিয়ে নিলেন। ঠিক আছে। By reading Dana Kelly Kaumudi, full of narration of Krishna's Vrindavan pastime, Raghunath Das Goswami now become totally absorbed in the ecstasy of happiness। তারপরে যখন দানা কেলি কৌমুদি যখন পড়লেন, সেখানে কৃষ্ণের বৃন্দাবনে যে বিভিন্ন লীলা করেছেন, সেই লীলা পাঠ করে রূপ গোস্বামী, সরি, রঘুনাথ দাস গোস্বামী আনন্দে নিমজ্জিত হয়ে গেলেন। ঠিক আছে। তো বিভিন্ন লীলা, যে ভগবানের যে বিভিন্ন লীলা, সেই বিভিন্ন লীলা পড়ে ভগবানের ভক্তদের বিভিন্ন রকম অনুভব হয়। হ্যাঁ, যখন আমরা যদি ওই যে উম, উদ্ধব উদ্ধব গীত উদ্ধব গীত যদি পড়ি, বা উদ্ধব গীত নয়, যখন উদ্ধব যখন রাধারানীদের সঙ্গে দেখা করতে যায়, রাধারানী বা বিভিন্ন গোপীদের সঙ্গে বৃন্দাবনে দেখা করতে যায়, সেখানে তাদের যে অবস্থা দেখে, সেইটা যদি ডেসক্রিপশন ভাগবতমে আছে, শ্রীমদ্ ভাগবতমে, তাহলে যদি আমরা পড়ি, তাহলে একজন ভক্ত কিন্তু বিরহের ভাবে চলে যাবে। যে কিভাবে যেমন মহাপ্রভু আহ কৃষ্ণের বিরহে যেরকম ভাবে কান্না করতেন, যেরকম ভাবে তার সময় কাটতো। তো সেরকম ভাবে এখানে আচার্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও কিভাবে এই বিরহের ভাবেতে কেমন ভাবে তাদের সময় কাটতো। তো and on another occasion, the Goswamis were having a discussion about the ecstatic feeling of separation of Radha Krishna and their associates। তো আরেকটা সময় গোস্বামীরা আলোচনা করছিলেন যে রাধা কৃষ্ণের বিরহেতে আহ তাদের কিরকম অবস্থা হতো, তাদের পার্শ্বদের কি অবস্থা হতো। সাম অফ দ্য বৈষ্ণবাস আর ফেন্টিং টু দ্য গ্রাউন্ড, কেউ কোনো কোনো বৈষ্ণব মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। হোয়াইল শ্রী রূপ গোস্বামী বিগান টু ব্রিথ ভেরি হেভিলি, তখন রূপ গোস্বামী খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। হিজ হার্ট ফেল্ট ওয়াজ অ্যাজ দাও ইট ওয়াজ বার্নিং, তার হৃদয়টি মনে হচ্ছিল যে তার যেন হৃদয় যেন জ্বলে যাচ্ছে কষ্টে। অ্যাট ওয়ান পয়েন্ট অ্যাজ হি সাইড, হিজ ব্রেথ হ্যাপেন টু ফেল অন দ্য বডি অফ ওয়ান ডিভোটি প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ। তো আহ, একটা সময় যখন তিনি তার শ্বাস ছিলেন, সেই শ্বাস আহ,
মানে নিঃশ্বাস প্রশ্বাস, এই যে এই লীলা শুনে যে কষ্টের যে ভাব হচ্ছিল, তখন তার জোরে জোরে শ্বাস ছিল, সেই শ্বাসটা অন্য একজন ভক্তের গায়ে লাগে। দিয়ে কি হয়, shortly thereafter a boil developed on the devotee's body where Sri Rupa's breath had touched it. যেই রূপ গোস্বামীর শ্বাস অন্য একজন ভক্তের শরীরকে ছুঁয়ে যায়, তার সেখানে একটা বড় ফোঁড়া হয়ে যায়। মানে ভাবো যে কত গরম, মানে রূপ গোস্বামীর হৃদয় যেন জ্বলছে কৃষ্ণ প্রেমের বিরহে, হ্যাঁ কৃষ্ণের বিরহে। সেই জন্য তার শ্বাস নিঃশ্বাস যে অন্য ভক্তকে ছুঁয়ে যাচ্ছে, তার গায়েতে ফোঁড়া হয়ে যাচ্ছে, ভাবো। তো যে কত হাই লেভেলে আছে। হ্যাঁ, that after the reappearance of Sri Govinda, Madan Mohan at the and Jogopit, Sri Rupa began to contemplate where Brinda Devi might be. তখন যখন গোবিন্দ দেব, মদন মোহন এনারা যখন আবির্ভাব হয়ে যায়, তারপর রূপ গোস্বামী চিন্তা করতে শুরু করেন যে বৃন্দা দেবী কোথায় আছেন। কেননা আমরা জানি যে বজ্রনাভ বৃন্দা দেবীর একজন বিগ্রহ তৈরি করেন। বৃন্দা দেবী যিনি হচ্ছেন তুলসী মহারানী, তারও একটা বিগ্রহ তৈরি করেন সুন্দর, যিনি হচ্ছেন বৃন্দাবনের ম্যানেজার। দত্তাধিকারে বিশ্বভানুপুত্র কৃষ্ণস্য বৃন্দাবনধন্য ধামনি। হ্যাঁ, তো গঙ্গেয় চম্পেয় তদিত বৃন্দি রোচি প্রবাহ সম্পিতাত্ম বিন্দু। তো সেই বিন্দু দেবীকে খোঁজা শুরু করলেন। তো এখানে বলছে যে ওয়ান নাইট সি কেম টু হিম ইন এ ড্রিম। একদিন রাত্রিবেলা যখন রূপ গোস্বামী পাদ ঘুমাচ্ছিলেন, তখন বিন্দু দেবী তার কাছে স্বপ্নে আসেন। স্বপ্নে এসে বলেন, আই এম অন দ্য ব্যাংক অফ ব্রহ্মকুণ্ড। এই বৃন্দাবনে যে ব্রহ্মকুণ্ড বলে জায়গা আছে, এই ব্রহ্মকুণ্ডের পাড়েতে আমি আছি। অ্যান্ড ইউ ক্যান হ্যাভ মাই দর্শন দেয়ার, তুমি ওখানে গেলে আমার দর্শন করতে পারবে। দ্য নেক্সট মর্নিং আফটার ফিনিশিং হিজ বাথ, পরের দিন সকালে রূপ গোস্বামী তার স্নান করে, তার পূজা করে তিনি ব্রহ্মকুণ্ডে গেলেন। সেখানে তিনি খোঁজা শুরু করলেন। Suddenly he saw a heavenly damsel whose bodily effulgence repeated the luster of gold. তখন তিনি হঠাৎ করে সেখানে দেখলেন একজন দিব্য নারী, একজন দিব্য নারী, যেন তিনি দেবলোক থেকে এসেছেন, স্বর্গলোক থেকে। হ্যাঁ, তার গায়ের যে আলো চারদিকে যেন ছড়িয়ে যাচ্ছে, যেন সোনালী রঙের আলো বেরোচ্ছে। হ্যাঁ, অল দ্য ডাইরেকশন আর ইলুমিনেটেড বাই হিজ গ্লো। চারটে দিক যেন আলোকিত হয়ে যাচ্ছে তার গায়ের আলোতে। অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ক্রিয়েটেড বাই হার প্রেজেন্স ওয়ার ভেরি সুইট অ্যান্ড কুলিং। তার উপস্থিতিতে চারদিকে যেন কত মধুরতা আর ঠান্ডা আহ হাওয়া প্রবাহ হচ্ছিল। শ্রী রূপ অফার্ড ইস দণ্ডাবত প্রণাম। রূপ গোস্বামী তাকে দণ্ডাবত প্রণাম করলেন, অ্যান্ড ভেরিয়াস প্রেয়ার্স অ্যান্ড হিমস। তারপরে তিনি অনেক কিছু প্রার্থনা করলেন। ইন দিস ওয়ে বৃন্দা দেবী রিঅ্যাপিয়ার্ড ইন ব্রজভূমি। এইভাবে বৃন্দা দেবী ব্রজভূমিতে আবার প্রকাশিত হলেন। এখনো এখনো পর্যন্ত যদি আমরা কাম্য বনে যে যাই, বৃন্দাবনে একটা বন আছে, যে বনটার নাম হচ্ছে কাম্য বন। সেই কাম্য বনেতে আমরা গেলে এখনো কিন্তু বৃন্দা দেবীর দর্শন পাবো। ঠিক আছে। তো আমি, আমার সৌভাগ্য যে আমি কাম্য বনে গিয়েছিলাম একবার। বৃন্দাবন যখন গিয়েছিলাম তখন আমরা হয়তো বৃন্দা দেবী দর্শন করেছি। তো শ্রী গৌরসুন্দর এস্টাবলিশ দ্য গ্লোরিজ অফ শ্রী ব্রজধাম থ্রু হিজ টু জেনারেলস। তো মহাপ্রভু, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার যে দুজন মেইন প্রধান শিষ্য, যার নাম শ্রী রূপ অ্যান্ড সনাতন, তাদের দ্বারা বৃন্দাবনের যে মাহাত্ম্য আবার প্রতিষ্ঠা করেছিলেন। উইথ ইন দেয়ার হার্ট হি অ্যাওয়েকেন্ড থ্রু ওরাল ট্রান্সমিশন। তাদের হৃদয়ে তার বাণীর দ্বারা তাদের মানে এই তার পুরো যে জ্ঞান দিয়ে দিয়েছিলেন, দ্য নলেজ অফ হোয়াট ইজ ইন হিজ ওন হার্ট। তার হৃদয়ে যা কিছু ছিল ভগবান, সবকিছু রূপ গোস্বামীকে দিয়ে দিয়েছিলেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী। শ্রী রূপ গোস্বামী হ্যাজ এস্টাবলিশড ইন দিস ওয়ার্ল্ড the mission to fulfill the desire of Lord Chaitanya when he will give me the shelter of his lotus feet. তো নরোত্তম দাস ঠাকুর লিখেন যে শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ গদামহ্যম দদাতি স পদান্তিকম। বলছে সেই রূপ গোস্বামী যিনি মহাপ্রভুর আদেশ পূর্ণ করার জন্য সমস্ত কিছু করেছিলেন। মহাপ্রভুর যে উদ্দেশ্য শ্রী চৈতন্য মনোভীষ্টম, সবকিছু রূপ গোস্বামী পূর্ণ করেছিলেন। সেই রূপ গোস্বামী কবে আমার উপর কৃপা করবেন, তার পদছায়া কবে আমার উপর পড়বে, এইভাবে নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন। শ্রী রূপ গোস্বামী completed many literature. রূপ গোস্বামী অনেক শাস্ত্র লিখেছেন। among them শ্রী হরি, শ্রী হংসদূত কাব্য, শ্রী উদ্ধব সন্দেশ, শ্রী কৃষ্ণ জন্মতিথি বিধি, বৃহৎ রাধা কৃষ্ণ গণদেশ দীপিকা, লঘু রাধা কৃষ্ণ গণদেশ দীপিকা, স্তবমালা, বিদগ্ধ মাধব, ললিত মাধব, দান কেলি কৌमुदी, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি
প্রযুক্ত আখ্যাত মঞ্জরি, মথুরা মহিমা, পদ্যাবলী, নাটক চন্দ্রিকা, লঘু ভগবতামৃতা এবং আদার্স। তো রূপ গোস্বামী পাদ এই সমস্ত এত সুন্দর সুন্দর বই লিখেছেন। তো রূপ গোস্বামী পাদের আহ জন্ম হয়েছিল 1493 সাল, 1493 সালেতে। আর তার তিরোভাব হয়েছিল 1564 সালেতে। হ্যাঁ, ডিসেপেন্স ডে, 12th অফ দ্য ডে অফ ব্রাইট ফর্টনাইট অফ শ্রাবণ। তার যেদিনে তার তিরোভাব হয়েছিল, সেদিন আকাশেতে চন্দ্রমা ছিল, মানে গৌর পক্ষ 12 নম্বর দিনেতে। যায় শিলের রূপ গোস্বামী পাদ কি যায়। তো আমরা রূপ গোস্বামী পাদের ব্যাপারে খুব সুন্দরভাবে শ্রবণ করলাম। তো উম, রূপ গোস্বামী পাদের যে সেবিত বিগ্রহ গোবিন্দ দেবজি, তার ব্যাপারে আমি একটু অল্প কিছু বলবো। তো যখন গোবিন্দ দেবজিকে রূপ গোস্বামী উদ্ধার করেছিলেন মাটির তলা থেকে, তো গোবিন্দ দেবজি শুধু রূপ গোস্বামীর পাদ নয়, গোবিন্দ দেবজি আমারও খুব প্রিয় বিগ্রহ। তো আমার কাছে সবসময় গোবিন্দ দেবজি আছেন। গোবিন্দ দেবজি আমি জয়পুরে যখন দর্শন করেছিলাম, তখন থেকে আমি গোবিন্দ দেবজিকে ভালোবেসে ফেলি। তো সেই গোবিন্দদেবকে যখন উদ্ধার করেছিলেন, তারপরে তার কিন্তু প্রথমে মন্দির ছিল না। তখন তাকে এমনি নর্মাল কুটিরেতে, ছোট্ট কুটিরেতে বাঁশ, কাঠি, ডান্ডা, কাঠের টুকরো এসব দিয়ে একটা কুটির তৈরি করে তার ভিতরে তার সেবা করতেন। হ্যাঁ, তো তারপরে কি হয়, যখন সেই গোবিন্দদেবজি দর্শন করার জন্য সবাই আসতেন বিভিন্ন দেশ বিদেশ থেকে, তখন জয়পুরে যে রাজা ছিলেন, রাজা, হ্যাঁ, সবাই মান সিং, সবাই মান সিং রাজপুত রাজা, তারাও দর্শন করতে এসেছিল। তারা সব মহান রাজা ছিল, তারা সবাই রাজাও ছিল, অথচ কৃষ্ণ ভক্তও ছিল। তারা কি করেন, গোবিন্দ দেবজি দর্শন করতে আসেন। যে তারপরে তখন উম, উম, তাদের আগে, আচ্ছা তাদের আগে আরো একটা কেস সুন্দর কাহিনী হয়। সেটা হচ্ছে যে আকবর, সেই সময় আকবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের রাজা ছিল, আকবর। তো আকবর একবার যখন খবর পেয়েছে যে এরকম রূপ গোস্বামীর এরকম বিগ্রহ এসছে, তখন আকবরও এসেছিলেন। তো আকবর আদেশ দেন যে রূপ গোস্বামীর জন্য একটা খুব সুন্দর মন্দির বানিয়ে দেওয়া হবে, মানে তার ভগবানের জন্য, গোবিন্দ দেবের জন্য। তো সেইখানে 7 স্টোরি উঁচু, মানে 7 তলা উঁচু বিল্ডিং যতটা উঁচু হয়, সেরকম উঁচু একটা সুন্দর মন্দির তৈরি করা হয়। ঠিক আছে, আকবর যখন গাইডেন্স দিয়ে দেয়, সেই অনুযায়ী এবারে গোস্বামীরা যেরকম ভাবে বলে শাস্ত্র অনুযায়ী, সেই অনুযায়ী একটা 7 তলা উঁচু বিল্ডিং তৈরি হয় গোবিন্দ দেবজির জন্য। ভাবো যে ভগবানের কত ভব্যভাবে সেবা। তো সেই সেই বলছে যে আহ, তারও মধ্যে রত্নাসনে বসিয়াছেন 2 জন। তো সেই যে যোগপীঠ, সেই যে জায়গা বৃন্দাবনের, সেখানে যে মন্দির তৈরি হয়েছে, সেইখানে সুন্দর রত্ন বেদির উপরে গোবিন্দ দেবজিকে রেখে সুন্দরভাবে সেবা শুরু হয়েছিল। তারপরে যখন জানবা দেবী, নিত্যানন্দ প্রভুর ওয়াইফ জানবা দেবী, যখন বৃন্দাবনে আসেন, তিনি দেখেন যে বিভিন্ন গোস্বামীদের বিগ্রহ আছে, কিন্তু তাদের সঙ্গে রাধারানী নেই, রাধারানী। তখন তিনি কি করেন, রাধারানীকে পাঠান ওখানে। ঠিক আছে, তারপরে রাধারানী আসেন গোবিন্দ দেবজির সঙ্গে, তখন রাধা গোবিন্দজি একসঙ্গে সেবা শুরু হয়। তারপরে কি হয়, বহুদিন পরে আকবর যখন চলে যায়, ইভেন আমি শুনেছি যে শিলা রূপ গোস্বামী পাদ যখন চাকরি করতেন, তখন তো তিনি আহ হুসেন শাহের একজন বড় মন্ত্রী ছিলেন। তো তিনি মাসে প্রায় কয়েক হাজার স্বর্ণ মুদ্রা ইনকাম করতেন। তো তাহলে ভাবে তার বছরে ইনকাম কত। তাহলে এইভাবে যদি তিনি কয়েক বছর চাকরি করেছেন, প্রায় ধরে নাও 10-15 বছর চাকরি করেছেন, তাহলে কত কত স্বর্ণ মুদ্রা কামিয়েছেন। তো তিনি যখন আহ, চাকরি ছেড়ে যখন চলে আসেন, তখন একটা নৌকা ভর্তি স্বর্ণ মুদ্রা, একটা নৌকা ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি আসেন। ঠিক আছে, তো এখন কি করবেন, তিনি তো সাধু হতে চলেছেন, এইসব স্বর্ণ মুদ্রার কি কাজ আছে। তিনি কি করেন, ঘরের লোককে কিছু টাকা দিয়ে দেন, তো পরিবার পরিজন লোক যাতে তারা খুশিতে থাকে। তারপরে কি করেন, কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য কি করেন, তিনি অনেক টাকা দান করে দেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দির টন্দির তৈরির জন্য। আর নিজের জন্য কিছু টাকা রেখে দেন। তারপরে আমি শুনেছি যে বৃন্দাবন ধামে গিয়ে রূপ গোস্বামী পাদ তিনি ভেবেছিলেন যে আমি বৈষ্ণবদের সেবা করবো, বিভিন্ন বৈষ্ণব সাধুদের। যেন তিনি অনেকগুলো গাই কিনেছিলেন, গাই, গোমাতা। আমি শুনেছি যে রূপ গোস্বামী প্রায় কয়েক হাজার গাই ছিল, প্রায় 100, সরি, হাজার গাই ছিল, 1,000 গাই। সেই গাইগুলো সব রূপ গোস্বামী পাদ বিভিন্ন ব্রজবাসীদেরকে দেখার জন্য দায়িত্ব দিয়ে রাখতেন, তার নিজের কিছু দেখতে হতো না। তো যখন আকবর যখন জানতে পারে যে এরকম রূপ গোস্বামীর গাইরা এখানে এখানে ঘুরছে, তখন আকবর রূপ গোস্বামীকে খুব ভালোবাসতেন। তখন বলেছেন যে রূপ গোস্বামীর গায়কে যেন কেউ কিছু না হাত দেয়, ও যেখানে ইচ্ছা পুরো বৃন্দাবনে ঘুরতে পারে, কোনো ট্যাক্স লাগবে না। ঠিক আছে, তো এইভাবে রূপ গোস্বামী পাদের যে গায়রা ছিল,
তার দূর থেকে রূপ গোস্বামী সমস্ত বৃন্দাবনে যে সাধুদের তাদেরও সেবা করতেন। ঠিক আছে। তো আর তারপরে আমি এটা শুনেছি যে যখন দেব উম, এই মন্দির তৈরি হয়ে যায়, সেখানে খুব সুন্দরভাবে গোবিন্দ দেবজির সেবা হতে থাকে। তারপরে ভবিষ্যতে কি হয়, যখন আহ উম, ঔরঙ্গজেব ঔরঙ্গজেব যখন আসে, মুঘল সাম্রাজ্যের রাজা হয়, তখন তিনি একদিন কি হয়েছিল, আগ্রা, দিল্লিতে আগ্রা বলে যে জায়গা আছে, সেখানে আগ্রার যে তার মহল ছিল, সেই মহলের উপরে দাঁড়িয়েছিলেন একদিন সন্ধ্যাবেলার সময়। সন্ধ্যাবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন দূর পর্যন্ত কি কি দেখা যাচ্ছে দেখছিলেন। তো যেহেতু তখনকার দিনে তো অত বড় বড় বিল্ডিং থাকতো না, সেজন্য অনেক দূর দূর পর্যন্ত দেখা যেত কি কি আছে। তো তিনি একদিন দেখছেন অনেক দূরে যেন একটা তারার মতন কিছু জ্বলছে, তারা তারা জ্বলছে। তখন ঔরঙ্গজেব জিজ্ঞাসা করছেন তার মন্ত্রীকে, যে মন্ত্রী, এই তারাটা তো আমি কোনোদিন দেখিনি আকাশে, আজকে হঠাৎ করে কি করে দেখছি এই তারাটা, কি তারা আছে? বলছে মন্ত্রী তখন খবর নিচ্ছে, বলছে আমিও কোনদিন দেখিনি, একটু খবর নিতে হবে প্রভু। দিয়ে সে তখন বলছে, নবাব, আমি একটা খবর নিয়ে দেখলাম যে বৃন্দাবনে একটা খুব বড় মন্দির আছে, গোবিন্দ দেবজির মন্দির। সেই মন্দিরের উপরে এই একটা প্রদীপ জ্বালায় বিশাল বড়। সেই প্রদীপের আলোটাই দূর থেকে এরকম মনে হচ্ছে যেন তারার মতন জ্বলছে। তো এখন ঔরঙ্গজেবের সেটা শুনে আর সহ্য হলো না। তিনি অর্ডার দিলেন যে ওই যে গোবিন্দ দেবজির মন্দির গিয়ে যেন ভেঙে দেওয়া হয়। ঠিক আছে। তখন যে এই যে যে খবর যে হয়ে গেল, সঙ্গে সঙ্গে তো ঔরঙ্গজেবের সেনারা আগ্রা থেকে, দিল্লির আগ্রা থেকে বৃন্দাবনের জন্য বেরিয়ে পড়ে সবকিছু সরঞ্জাম নিয়ে গোবিন্দ দেবজির মন্দিরে আক্রমণ করার জন্য। আর বলে যে গোবিন্দ দেবজির বিগ্রহকে যেন ভেঙে দেওয়া হয়। তখন এই খবর অলরেডি গোবিন্দ দেবজি মন্দিরের যে পুরোহিত পূজারী তার কাছে খবর চলে আসে। তখন তিনি রাতারাতি কি করেন, গোবিন্দ দেবজির কে ভগবানকে মন্দির থেকে বার করেন, উঠিয়ে সবাই মিলে বার করে নিয়ে গিয়ে কি করেন, সামনে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে গিয়ে লুকিয়ে দেন প্রথম। তারপরে কি হয়, যখন সবাই আক্রমণ করতে আসে মুঘল সেনারা, তখন তারা ভগবানকে তো মন্দিরে পায় না, কিন্তু মন্দিরটা অনেকটা ভেঙে দেয়। এখন যদি আমরা বৃন্দাবনে যাই, এই মন্দিরটা আমরা 3 তলা দেখতে পাবো ম্যাক্সিমাম, 3 তলা বা দোতলা মতো হাইটে, ওর বেশি উঁচু নেই। বাকিটা পুরোটা ভেঙে দিছে। তো আমি শুনি যে যখন এই মন্দিরটা ভাঙা হচ্ছিল, তখন মানে তারা ঠিক করেছিল যে পুরোটাই ভেঙে দেবে। কিন্তু হঠাৎ করে তারা একটা বিশাল বড় আওয়াজ পায়, যে সেই আওয়াজের ফলে তারা ভয় পেয়ে ওখান থেকে চলে যায় সবাই, মনে হচ্ছে যেন পুরো ভূমিকম্প হচ্ছে। তো সেখানে বলে, ভক্তিচারু মহারাজ একটা লেকচারে বলেন, অ্যাকচুয়ালি ওখানে হনুমানজি আসেন। হনুমানজি এসে তার যে গদা আছে, গদা দিয়ে একটা এরকম করে প্রহার করে মাটিতে, তাতে এমন বড় কম্পন হয়, মনে হয় যেন ভূমিকম্প শুরু হয়ে যায়। আর সেই ভয়েতে সঙ্গে সঙ্গে মুঘল সেনারা ওখান থেকে চলে যায়। ঠিক আছে। তো তারপরে কি হয়, কিন্তু তারা ছাড়ে না, তারা তবুও গোবিন্দ দেবজিকে খুঁজছিল। এইভাবে কি হয়, সেই যে মন্দিরের পুরোহিতরা, তারা অলরেডি রাজপুত রাজাকে খবর দিয়ে দেয় যে এরকম এরকম আক্রমণ হয়েছে, আপনারা সাহায্য করুন, আমাদের গোবিন্দ দেবজিকে বাঁচান। বাঁচান মানে কোথাও একটা মন্দিরে আশ্রয় দিন কোনো জায়গাতে, যেখানে কেউ আক্রমণ করতে পারবে না। তো তখন তারা কি করে, গোবিন্দ দেবজিকে নিয়ে গিয়ে কাম্যবানে নিয়ে যান, কাম্যবান, সরি, কাম্যবান নিয়ে যাওয়ার আগে, তার আগে রাধাকুণ্ডতে নিয়ে যান, রাধাকুণ্ড। রাধাকুণ্ডতে নিয়ে গিয়ে রাধাকুণ্ডের জলের ভিতরে গোবিন্দ দেবজিকে লুকিয়ে রাখেন। কিন্তু কোনোভাবে হয়তো মুঘল সেনাদের কিছু একটা মানে সন্দেহ হচ্ছিল, যে হয়তো গোবিন্দ দেবজি কোথায় আছে জানি না, কিন্তু মনে হচ্ছে রাধাকুণ্ডের জলের ভিতরে কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, ব্যাপার একটা আছে। তো তখন কি করে ঔরঙ্গজেব বলে, রাধাকুণ্ডে চারদিকে সিকিউরিটি লাগিয়ে দাও। যে রাধাকুণ্ডে চারদিকে সিকিউরিটি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ। তো তখন কি হয়েছে, এবার সবার ভয় হয়ে গেছে। তো গোস্বামীদের যে গোবিন্দ দেবজিকে তো খুঁজে পেয়ে যাবে, পেয়ে গেলে কি হবে, তাকে নষ্ট করে দেবে। তখন কি হয়, তারা কিছু করেনি, তারা তো চুপচাপ আছে, কিছুই করেনি, কোনো পুজো টুজো কিছুই হয়নি। তো সেই জন্য কেউ কিছু, তারা সেনারাও কিছু করেনি। এদিকে রাত্রিবেলা, ঠান্ডার দিনে, শীতকালের রাত্রি, তখন কি হয়, সেই যে পুরোহিত মন্দিরের, সে একটা বুদ্ধি লাগায়। সে কি করে, যে গাঁজা গাঁজা পাতা হয়, গাঁজা পাতা, একটা বড় ধুনুচিতে গাঁজা পাতা নেয়, গাঁজা পাতা, বেশ করে গাঁজা পাতা নিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়। যে সেই আগুনটা নিয়ে যখন রাত্রিবেলা সবাই ঢুলছে অলরেডি, তখন চারদিকে একেবারে গোল করে পাক খায় পুরো রাধাকুণ্ডটা। ঠিক আছে। তো সেই গাঁজার গন্ধ পেয়ে, শুঁকে শুঁকে, তারা সবাই কি করে, সেখানে নেশা হয়ে যায়। তারা নেশা হয়, সেখানে সবাই ঢলে পড়ে যায়, সব যত সেনারা ছিল। ঠিক আছে। তো দিয়ে কি হয়, যে তার সেই সুযোগেতে আহ সেই যে পুরোহিত আছে, সেই গোবিন্দ দেবজিকে রাধাকুণ্ডের জল থেকে বার করে, বার করে তাদেরকে নিয়ে যায়। আবার একটা গরুর গাড়িতে করে কাম্যবনে নিয়ে যায়, কাম্যবন, কাম্যবন। তো কাম্যবনে রাধারানী, সরি, গোবিন্দ দেবজি আর তার সঙ্গে
কাকে নিয়ে যাচ্ছিলেন? বৃন্দা দেবী, দুজনকে নিয়ে যাচ্ছিলেন। তো দিয়ে তারপরে যখন কাম্যবনেও আবার আক্রমণ হতে চলেছে, তখন আবার কাম্যবন থেকে আবার গোবিন্দদেবজিকে নিয়ে যেতে হবে। তখন কি হয়? তখন অলরেডি রাজপুত লোকেরা, রাজারা কি করে, তার সেনা পাঠিয়ে দেয়। সেনা মানে একটা ধরো সাদা রঙের ঘোড়া, একটা গাড়ি, তারপর আরো কয়েকজন সিপাহী পাঠিয়ে দেয় গোবিন্দদেবজিকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। তখন গোবিন্দদেবজিকে তো তারা উঠিয়ে নেয় গাড়িতে, কিন্তু বৃন্দা দেবী আর কোনোভাবে আসতে চায় না। যে বৃন্দা দেবী বলে, না আমি ওখানেই থাকবো, আমি বৃন্দাবন ছেড়ে যাবো না। তখন কি হয়? বৃন্দাবন, বৃন্দাবনে বৃন্দা দেবী কাম্যবনেতেই রয়ে যায়। ওই জন্য এখনো কাম্যবনে গেলে সে বৃন্দা দেবী দেখতে পাবে। আর গোবিন্দ দেবজিকে নিয়ে কি হয়, রাজপুত রাজারা জয়পুরে চলে আসে। যে জয়পুরে এসেও বিভিন্ন জায়গাতে যায়। তারপরে ফাইনালি জয়পুরে যে রাজার যে রাজমহল, সে রাজমহল জয় সিং, মহারাজ সবাই জয় সিং, তার রাজমহলের সোজাসুজি খুব সুন্দর ভব্য মন্দির তৈরি করেন। তো সেই মন্দিরেতে শ্রী গোবিন্দ দেবজির প্রতিষ্ঠা হয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজি। তারপরে সেখানে মন্দিরটা এমনভাবে সুন্দরভাবে তৈরি করেছিলেন যে রাজার যে নিজের পার্সোনাল রুম, সেই রুমের ব্যালকনি থেকে সোজা একদম ভগবানকে দর্শন করা যাবে। ঠিক আছে? তো বলা হয় যে রাজা যে রানী ছিলেন, মহারানী, তিনি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ব্যালকনি থেকেই সবার প্রথমে গোবিন্দ দেবজিকে দর্শন করতেন মন্দিরে। তারপর সেখান থেকে দণ্ডাবট প্রণাম করতেন। তারপরে তিনি বাকি সবকিছু সেবা করতেন। তো এইরকম ভাবে গোবিন্দ দেবজিকে সেখানে প্রতিষ্ঠা করেন। হ্যাঁ। তো তো আমরা শ্রীল রূপ গোস্বামীর জন্য আমরা গোবিন্দ দেবজিকে পেয়েছি। এই যে আমরা যে একটা সুন্দর বই পড়ি, যে নেকটার অফ ইনস্ট্রাকশন, উপদেশামৃত, উপদেশামৃত একটা ছোট্ট পাতলা বই দেখতে, কিন্তু বইটার মধ্যে যে উপদেশ আছে, উপদেশগুলো যদি কেউ কাজে লাগায়, সে শুদ্ধ ভক্ত হয়ে যেতে পারে। সে ভাব প্রেম স্তর্পণ চলে যেতে পারে, সে ভগবত ধামও চলে যেতে পারে। হ্যাঁ না? দেখতে ছোট কিন্তু ধানি লঙ্কা। হ্যাঁ না? এরকম বই রূপ গোস্বামী পাদ লিখেছেন। তারপরে হচ্ছে যে তিনি লিখেছেন ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধু হাই লেভেলের বই। তোমায় যদি এখন পড়ো তুমি কিছু বুঝতে পারবে না, তোমাকে ভাগবতম পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, তারপরে যদি ভক্তি রসামৃত সিন্ধু পড়ো, তারপর কিছু বুঝতে পারার ক্ষমতা আছে। ভাবো কি কি বই লিখেছেন রূপ গোস্বামী পাদ। তো তিনি একজন মহান আচার্য। তার ব্যাপারে আমরা যতই শুনবো আমাদের চিত্ত শুদ্ধি হবে। তো কিছুদিনের মধ্যেই রূপ গোস্বামী পাদের তিরোভাব তিথি আসছে। তো আমরা সবাই রূপ গোস্বামীর কাছে প্রার্থনা করি যাতে আমরা তার কৃপা লাভ করতে পারি, আর যাতে আমরা শিলা প্রভুপাদের মিশন কিছু করতে পারি। হরে কৃষ্ণ। শিলা রূপ গোস্বামী পাদ হরে কৃষ্ণ। জয়। স্বামী গৌর জয়। জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি।